বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন। রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। বহু দিন পর্যন্ত বলখালারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন হয়তো ইব্রাহিম ভুল বুঝবে, আবার রাজত্বে ফিরে আসবে। কেননা তার মতো ন্যায়প্রাণ বাদশাহ ছিল না। যেমন মানুষ ভালো ছিল, সেও ভালো ছিল, কিন্তু ইব্রাহিম ফিরেন নাই, ফকির জীবন গ্রহণ করছে। কোন একদিন সে ঘুরতে ঘুরতে বস্ত্রায় তারই এলাকায় চলে আসছে, তো বস্ত্রার মানুষ তাকে ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে? এখন রাত জঙ্গলে, দিন মরুতে, দিন জঙ্গলে, রাত মরুতে, এই জীবন কেন তুমি গ্রহণ করলে? বলছে, চারটা চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। কয়টা? চারটা চিন্তা আমি পাগল। বলছে, সেই চারটা চিন্তা কি? বলছে, শোনো, মার পেটে যেদিন রু আসছে, সবকিছু লেখার সাথে সাথে দুটা জিনিসও লেখা হয়েছে। সেই দুটা কি জিনিস? কি বলে? আশাকিয়ুম আম সাঈদ, আমি নেককার না বদকার। ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলছে, ইব্রাহিম দ্বিতীয়, বলে যেদিন মালাকুল মউত আমাকে উঠায় নিয়ে যাবে, রূহ নিতে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে। হয়তো বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, পবিত্র রূহ, অথবা বলবে অপবিত্র রূহ। দুটার যে কোনো একটা বলবেই বলবে। আগে বলবে ইলা রহিম ওয়া রাইহান, চলো শান্তিময় জগতের দিকে, অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছো, চলো ওই কষ্টময় জগতের দিকে। তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না। বলে ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, কেউ পারবে না। যেমন বোবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে, যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে। হা হা লা আদরি, আফসোস আমি জানি না। ইব্রাহিম আদম বলতেছে, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। এটা তৃতীয় ভাবনা, তৃতীয় চিন্তা। বলছে চতুর্থ, বলে কিয়ামতের দিন দুই দল করা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে, এক দল জাহান্নামে। আমি জানি না বি আইয়িল ফারিকাইন, আমি কোন দলের অন্তর্ভুক্ত আমি জানি না। যখন চারটাই চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে, তো বসরার সমস্ত মানুষ চিৎকার দিয়া বলতেছে, ইব্রাহিম শুধু তোমাকে পাগল বানায় নাই, আজকের থেকে তো তোমার কথা শুনে আমরাও পাগল, আমরাও পাগল, আমরাও পাগল হইতে বাধ্য। বাস্তবিক শেষ জায়গায় আমি চলে আসছি, আল্লাহকে পাওয়া। এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো আল্লাহ পাওয়া। কি কি পাওয়া? কি পাওয়া? আল্লাহকে পাওয়া। দুনিয়ার জীবনটা হয়তো কাটা যাবে, কেন আল্লাহর প্রতিশ্রুতির কারণে কাটা যাবে, অঙ্গীকারের কারণে কাটা যাবে যে মৃত্যু পর্যন্ত তোমার দায় দায়িত্ব আমার উপরে। কিন্তু একটা দিন আসতেছে, ওইখানে একটা সেকেন্ড কাটবে না আল্লাহ ছাড়া, একটা সেকেন্ডও কাটবে না। কি ছাড়া? কি ছাড়া? আল্লাহ ছাড়া। না কবরে কাটবে, না হাসরে কাটবে, না মিজানে কাটবে, না পুলসিরাতে কাটবে, না জান্নাত মিলবে। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি, আসেন। এখন প্রশ্নের জায়গায় আসছি, আসেন। আল্লাহকে পাওয়া যায় তো কিভাবে পাওয়া যায়? আল্লাহকে রাজি করা যায় তো কিভাবে করা যায়? আল্লাহ পাওয়া উদ্দেশ্য, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে? আল্লাহকে কিভাবে সঙ্গে নেওয়া যাবে?
অথচ আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, দুনিয়ায় সামান্য এক পদের মালিক হয়েই যদি দরা ছোড়ার বাহিরে চলে যেতে পারে, হিসাব নিকাশের বাহিরে চলে যেতে পারে, জমিনে পা নাও রাখতে পারে, তাহলে আল্লাহ তো ৯৯টা পদের মালিক। শুধু আল্লাহ আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারি, আল্লাহ তো মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারর আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো ৯৯টা পদের মালিক। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে আমাকে পাইতে যদি চাও মনে প্রাণে, আর আল্লাহ এটাও ওয়াদা করতেছেন ওয়াজাদতানি উতলুবনি তাজিদনি। আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও, যেমন দুনিয়ায় মানুষ হাজারো জিনিস চায়, কিন্তু চায় পায় তো কয়টা পায় বলেন? যা চাইছি সবকিছু পেয়ে গেছি? কতটুক পাইছি, কতটুক পাই নাই? হ্যাঁ, না পাওয়ার সংখ্যাই কত বেশি, অবর্ণনীয় বেশি, ঠিক না? পাওয়ার সংখ্যাটা বড়ই নগণ্য, ঠিক না? কিন্তু আল্লাহ বলতেছে শোন, উতলুবনি তাজিদনি, তুই আমাকে মন দিয়া পাওয়ার ইচ্ছা করে দেখ, তোর পাইতে হবে না, আমি আল্লাহ তোকে পাওয়ায়, আমি নিজে তোর হাতে ধরা দিয়া দিব, তোকে আমার বন্ধু বানায় নিব। আল্লাহকে চাইলে কিন্তু পাওয়া যায়, কিন্তু প্রশ্ন আমি তুলে দিছি, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। পাবো তো আল্লাহকে কিভাবে পাবো? যদি আমার এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে পাওয়া, নারীর জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, পুরুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, যুবকের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, হাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাজারওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, মেইলওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ফ্যাক্টরিওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, অফিসওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, আদালতওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘরওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাড়িওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, রোডওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া। যেইখানে মানুষ রূপে পা দিল তার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বলে আমাকে পাবে তো পাবে কিভাবে? তা আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও আর আমাকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা কদম বাড়াইতে চাও, তাইলে শোনো, আমাকে পাবে। কোথায় পাবে? বলছে আমার বন্ধুর গোলামির ভিতরে আমাকে পাবে। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শ বানাও, ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাও, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তুমি তোমার জীবনীকে তোমার জীবন বানাও। যে আমার বন্ধুর রঙে রঙবে, তো আরবের ওই হাদিসই সত্য, যেটাকে কোন কবি তার কবিত্বের ভাষায় বলছিলেন
क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলতে চাইতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই মাটির দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎ তোর হাতে উঠায়া দিয়া দে। এটারই প্রমাণ সাহাবায়ে কেরাম দিছেন যে দেখো তোমরা যান্ত্রিক জিনিসকে হ্যাক করো, মেশিন দিয়া মেশিন হ্যাক করো, আল্লাহ আমাদের হাতে সব উঠায়া দিছেন। আমরা ইশারা করতে দেরি, সূর্য হ্যাক হইতে দেরি হয় না। কি দিয়ে হ্যাক করছেন? হ্যাঁ, সূর্য মনে হয় সামিয়ানার উপরেই, ঠিক না? কত দূরে? কত? আরে বলেন না, 9,30,00,000 মাইল দূরের সূর্যকে ইশারা দিয়া কি করতেছে? মনে হয় সূর্য হাঁটে, ঠিক না? গতি কত পার ঘন্টায় জানেন? 6 লক্ষ কিলোমিটার পার ঘন্টায় তার গতি। আলী রাদিয়াল্লাহু তাআলা নু থামায়া দিছে, থাম, আসর পড়ি না, জাগারটা জাগায় এক। দুনিয়ার কত বড় হ্যাকার, সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় হ্যাকার ছিলেন। আপনারা তো মেশিন দিয়ে হ্যাক করে, যুবকরা ওনারা ইশারা দিয়ে হ্যাক করে। কি দিয়া? আল্লাহর কথা সত্য। যদি বুঝে আইসা থাকে কালকে ইনশাআল্লাহ সময় আগে বাড়াবো, লম্বা সময় দিব, 12:30 পর্যন্ত তো ইনশাআল্লাহ দিবই, যদি বেঁচে থাকি আর কি। আর যদি আপনাদের মনে লেগা থাকে, বিদায় আজকে এইখানেই পরিসমাপ্তি ঘটাইতে চাই এই ওয়াদার উপরে যে আসেন নবীর আদর্শ শিখি, নবীর জিন্দেগি শিখি। যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া হয়তো চলে যাবে ওয়াদার উপরে, কিন্তু আখিরাতের এক মুহূর্ত চলবে না, 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 না। আখিরাত চিরঞ্জীব, চিরদিন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য সবার কাছে দরখাস্ত, নবীর আদর্শ শিখবো তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? বিলকুল। হ্যাঁ, নামের শেষ কথাটা বলে শেষ করতেছি। বাংলাদেশের মানুষের বাঁচার কোনো রাস্তা নাই, দুনিয়ার অন্য দেশের মানুষ বেঁচে যাবে। শোনেন, যেমন আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এটা যেমন সত্য। বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস কোনোদিন হবেও না, এটা আমার বিশ্বাস, ভিতরের বিশ্বাস। কেননা বাংলাদেশের যে পরিবেশ সারা দুনিয়ার সাথে আমি মিলাইয়া দেখছি। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা চলে না, আলোচনা চলে না। বাকি দুনিয়ার কোন দেশে এরকম পরিবেশ আমি পাই না। এই পরিবেশের কারণে আমার বিশ্বাস বাংলাদেশে কোনোদিন বিপর্যয় ঘটবে না। তদ্রূপ আমার এটাও বিশ্বাস বাংলাদেশের মানুষ বাঁচতে পারবে না, দুনিয়ার মানুষ যদিও বেঁচে যাবে। কেননা বাংলাদেশের মতো নবীর শিক্ষা, আদর্শ শিখার সুবর্ণ সুযোগ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের গলি গলি মাদ্রাসা, গলি গলি হেফজোখানা, গলির এই মাথায় ওই মাথায় মসজিদ। বাংলাদেশে কদমে কদমে হক্কানি আলেম, বাংলাদেশের কদমে কদমে আল্লাহ ওয়ালা, যাদের কাছে নবীর আদর্শ রয়ে গেছে, নবীর জীবন রয়ে গেছে, আমাদের জন্য সহজ করছেন, লম্বা করতে হবে না। এই উম্মতের জন্য প্রথম আল্লাহর রাসূল বলছেন যে 10 ভাগের 100 ভাগের 10 ভাগও যদি করো, তারপর আল্লাহ তোমাদেরকে 100 নাম্বার দিয়া 100-তে 100 দিয়া পাস করাবে, যদি 10 ভাগও করতে পারো। পরে আগে ঘোষণা আসছে, যদি একটা নবীর আদর্শ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দিতে পারি, সুন্নতকে কবুল করাইতে পারি, আলীগঞ্জের মানুষ তা আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাইতেছেন। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি শুধু একটা সুন্নত পুরা করার কারণে, একটা সুন্নত গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছার কারণে উপর থেকে আওয়াজ আসছে, গফারনা লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ তোমাকে আমরা মাফ করে দিলাম। নবীর একটা সুন্নতের দ্বারা এই উম্মত মাফ পাবে। বিদায় আমরা হক্কানি আলেমদের কাছে আইসা শিখি,
আলীগঞ্জের মানুষ, এত বড় মাদ্রাসা আপনাদের এখানে, শুধু একটা না, মনে হয় ইউনিয়নে আরো 2-4-20টা হবে, ছোট বড়, ঠিক না? না নাই? হ্যাঁ, এই ইউনিয়নের ভিতরে মনে হয় 100 মসজিদের উপরে হবে। আলেম ওলামার অভাব নাই। এই জন্য আমি প্রথমেই বলছি, দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ বাঁচবে না। আল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে। এই জন্য আসেন, হক্কানি আলেমদের কাছে আইসা আমি শিখতে শুরু করি, শিখি। একটাও যদি গ্রহণযোগ্য পৌঁছাইতে পারি, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এক সুন্নত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর এক আদর্শ আপনাকে আমাকে আল্লাহ পাওয়ায় দিবে। আল্লাহ, আসবো তো আলেমদের কাছে, শিখবো তো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া জাওয়াদ ইয়া কারীম, ইয়া ফাগালাল লিমা ইউরিদ। পরিচিত করে, তাহলে আপনার মিডিয়া আমার মাধ্যমে পরিচিত হবে। আপনি এটা ভাইবেন না, মিডিয়ালারা ভাবে যে আমরা তো আপনাদেরকে পরিচিত করি, এটা ভুল ধারণা। যা হোক, কারো ভিডিও করার অনুমতি নাই, অডিও করতে পারেন, শুধু কথাগুলাকে ট্যাপ করতে পারেন, এটা আমাদের মুরব্বীরা অনুমতি দেয়। যা হোক, কথা শুরু করা যাক, না আবার অন্য কেউ ফতুয়া দিয়া দিবে যে কারি তো আমার আগেই সাতয়ব আশরাফ সাহেব বলতেছিলেন ছবির বিরুদ্ধে। উনি তো আসার সাথে সাথে দেখলাম মিডিয়া লেগে গেল। ওনার কাছে কি বৈধ না? কথা উনি যেটা বলছেন ওটাই সত্য। বিদায় অডিওর অনুমতি আছে, ভিডিওর কোনো অনুমতি নাই। অডিওতে ছবি আসে না, শুধু কথাগুলো আসে। যাই হোক, আমি কথা শুরু করতে পারি। আমাদের ভাবা উচিত, কেননা আল্লাহ ভাবার মতো আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, ঠিক না? আমার কথা বোঝেন? শোনা যায়? সবচেয়ে কানেরটা হলে ভালো হতো, কেননা আমি একদিকে তাকায় কথা বলতে পারি না তো। আর এই জিনিসগুলা হইল লিপ টাচ। জিজ্ঞাসা করেন মাইকেলাকে, এটা হলো লিপ টাচ। ঠোঁটের সাথে লাগায় বললে আওয়াজটা খুব সুন্দর হবে। ডাইনে বামে গেলে এটা টাইনা নিবে না, এটার ভিতরে টানার ক্ষমতা নাই। আর এগুলো আমাদের জন্য বানানো হয় নাই, এগুলো বানানো হয়েছে সিঙ্গারদের জন্য। সিঙ্গার বোঝেন? গায়কদের জন্য। গায়করা সবসময় এটা ঠোঁটে লাগায় কথা বলে, তাহলে আওয়াজটাও ক্লিয়ার হয়, সুন্দর হয়। যে আওয়াজ আছে ওইটাকে আরো সুন্দর করে লিপ টাচ হওয়ার কারণে দেখাইলাম তো। কিন্তু আমি লিপ টাচ, এক তো হইলো সিঙ্গার না, আরেক হইলো শুধু এটাকে মুখের সামনে রেখা কথা বলো আমার পক্ষে সম্ভব না। আমি ডাইনও দেখবো, বামেও দেখবো, না আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখবো না, এটা তো হয় না, ঠিক না? কি বলেন? হ্যাঁ, একটু চোখে চোখ রাখলে কথাটা ভালো বুঝে আসে। আপনাদের মসজিদে নাই কানেরটা? মসজিদে নাই? হ্যাঁ, নিয়ে আসেন।